আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন। তো মাশাল্লাহ আমার দুইটা জোড়াই আবার নতুন করে ডিম দিল। তো মাশাল্লাহ আপনাদের এগুলো দেখাবো অবশ্যই। তো আমি কিভাবে কবুতর পালন করি এবং আমার এই সব সরঞ্জাম আপনাদের মোটামুটি সবারই চেনা, যারা আমার ফলোয়ার্স আছেন এবং যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন মাশাল্লাহ তারা বলতে পারবেন। তো আমি চারটা খোপের একটা খাঁচা ব্যবহার করি মাশাল্লাহ আমার আলহামদুলিল্লাহ। তো তারাও নতুন করে ডিম দিয়েছে, কালকে আবার একটা ডিম দিয়েছে মাশাল্লাহ, খুবই ভালো হয়েছে। তো তাওয়ায় মোটামুটি বসতেছে, মোটামুটি কি তাওয়ায় যেরকম বসার দরকার সেরকমই বসতেছে মাশাল্লাহ। তো খাবার দিয়েছি, এখন বাজে 4:30টার কাছাকাছি। তো মাশাল্লাহ খুবই ভালো। তো আজকে খাবার এই পর্যন্তই দিয়েছি, আধা ঘন্টা এখনও হয় নাই। তো 10-15 মিনিট হয়েছে হয়তো। তো আর কিছুক্ষণ হয়তো রাখবো, নাইলে নিয়ে নিব অবশ্যই। তো নেওয়ার পরে বাচ্চা দেখছেন, বাচ্চার বয়স হলো 20-25 দিন বয়স হয়েছে। মাশাল্লাহ খুবই ভালো। এটা হলো ওর মার মতন হয়েছে, ওর মা হলো এটা আর ও হলো এটা। তো ও হলো নর হয়েছে, নর বেটা কবুতর। তো মাশাল্লাহ খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো তার ঝুঁটি আছে বাপের মতো, ওই যে ওর বাপের যেরকম ঝুঁটি দেখতেছেন ওরকম ঝুঁটি। তো এটা হলো সিলভার শেকার বলে, সিলভার শেকার। তো মাশাল্লাহ খুবই ভালো। আর ও তো রেড শেকার, আলহামদুলিল্লাহ খুবই ভালো। তা লাহোরি সিরাজি বোম্বাই, তারা ডিম দিছে আজকে অনেক দিন হয়ে গেল। অনেক দিন হয়েছে বলতে কি হলো আপনার 3 দিন 4 দিন হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো হয়তো আরও 4-5 দিন পরে হয়তো 2টা ডিম আল্লাহ যদি রহম করে তাহলে জমে যাবে মাশাল্লাহ। সেই জমার ভিডিও আপনাদের দিব কিভাবে জমছে, কেমন হয়েছে আলহামদুলিল্লাহ। তো নতুন করে আবার এটা বেঁধে দিছি, কারণ ওদের ডিস্টার্ব হয়। হ্যাঁ, ওদের একটু ডিস্টার্ব হয় না, ওরা আগের থেকেই অভ্যস্ত হয়ে গেছে, এই কারণে ওদের অত সমস্যা নাই। কিন্তু ওরা নতুন, এই কারণে ওদের একটু সমস্যা হয়, এই কারণে ওদের আপনার এই সেফটিটা করা লাগে। তো মাশাল্লাহ ওই এরকম করে ঘিরা দিয়ে দিলে ওরা ভালো করে তাওয়া দেয়। তো আপনারা এই কবুতর নিয়ে আমি মোটামুটি ভালোই যেসব কথাগুলো বলি মোটামুটি শিক্ষণীয় যেগুলো, সেগুলো নিয়ে আমি বেশিরভাগ কথা বলি। তো আমি আপনার যেটা বুঝাইতে চাই সেটা হলো, আমার কিছু কথা সেগুলো আমি বলে নিই। তো আমি যাদের সাজেস্ট করি তারা হলো আপনার যারা নতুন করতেছেন এবং কবুতর সম্পর্কে যাদের আইডিয়া কম আছে, আর যারা এই লাইনে আসতে চান দয়া করে ভিডিওগুলো দেখবেন, তাহলে মোটামুটি আইডিয়া হবে ইনশাল্লাহ। আর হলো আপনারা ব্রিডিং যে রুমগুলো থাকে, যখন আপনারা বাচ্চা করবেন তখন মনে করেন রেস্ট দিবেন, কবুতরকে রেস্ট দিবেন। রেস্ট দেওয়ার পরে তো আমার তারা বাচ্চা করছে, এই যে এরা বাচ্চা করছে আজকে হলো 2.5 মাসের উপরে হয়ে গেছে। 2.5 মাস 3 মাসের উপরে হয়ে গেল। আর 2.5 মাস 3 মাসের আগে ওরা বাচ্চা করছিল, আবার 2.5 মাস 3 মাসের পরে যে আবার ডিম দিছে এই 4 দিন হলো। তো মাশাল্লাহ ওদের ডিমগুলোও দেখার মতো হয় এবং ডিমগুলো অনেক বড় বড় হয়। আবার হলো আপনার ওরা খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় এগুলো মেনটেন করে। তো মাশাল্লাহ ওরা খুব তাড়াতাড়ি বাচ্চা ডিম দিয়ে দিল। তো যাই হোক, ওদের কি ফলাফল হয় এটা আমি আপনাদের আপডেট দিব অবশ্যই। আর আপনারা দয়া করে যে যেখান থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর আমার ভিডিওগুলো কেমন হয়। আর আমি যাদের সাজেস্ট করি তাদের সবচেয়ে এই কথাগুলো বলা উচিত, আপনারা সবসময় কবুতরকে ভালো খাবার খাওয়াবেন এবং কবুতর কেনার সময় দেখে শুনে ভালো কবুতর কিনবেন, ভালো কবুতর এবং ভালো জাতের কবুতর কিনবেন। তাতে আপনাদের লাভও হবে আর যারা পালন করবেন তাদেরও সুবিধা আছে। কারণ হলো ভালো কবুতর হলে আর বাচ্চা নিতে হলে আপনি ভালো জিনিস খাওয়াতে হবে সবসময়। আপনি ভুট্টা খাওয়ানোর চেষ্টা করাবেন, এটা হলো অভ্যাস করাবেন। ভুট্টা এবং ধান খুবই কবুতর ভালো রাখে এবং ফিট রাখে আর উড়াইতে পারে, ভালো উড়ে। তো মাশাল্লাহ খুবই ভালো আলহামদুলিল্লাহ। তো হয়তো একটু কবুতরকে আমি বাইরে দিয়ে দিব, বাইরে দিয়ে দিলে ওরা একটু ড্রপিং করে আবার চলে আসে। তো মাশাল্লাহ খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা দোয়া করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই।
সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।